আমি মোহাম্মদ জসিমউদ্দিন পিপি মেম্বার ডিসি লালবাগ হিসেবে কর্মরত আছি। আমার পাশে আছেন এসি লালবাগ জোন, যার নেতৃত্বে একটি আভিযানিক সফলতা এসেছে এবং আমরা একটা জাল টাকার বিষয়ে একটা অভিযান করতে সক্ষম হয়েছি। কামরাঙ্গীরচর এলাকার মাতবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল। এই চেকপোস্টে আমরা 3 জন সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করি এবং তাদেরকে আমরা তল্লাশির আওতায় নিয়ে আসি। তো তল্লাশির আওতায় আনাকালে আমরা যে 3 জন পেয়েছিলাম, এই 3 জনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী, একজনের নাম সুমন, আর একজনের নাম হলো সুলতানা, একজন ভদ্রমহিলার সাথে ছিলেন। তো আমরা 3 জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তখন সুমন এবং সুলতানা তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 2 লক্ষ করে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের, বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে। এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে। এটা ছিল তাদের একটা উদ্দেশ্য। তো পরবর্তীতে তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে, এবং সেটা হলো তাদেরও আরও কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে। এবং আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয়, কোথায় বানানো হয় এবং আরও আছে কিনা। তখন তারা আমাদেরকে এ বিষয়ে আরও তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি। সেই বাড়িতে অপারেশন করে আমরা আরও বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরির যে সকল সরঞ্জামাদি আছে সেই সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি।